আমরা মসজিদে যে আসবো, মসজিদে আসার পর মসজিদের আদব আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে মসজিদের আদব হইল 15টা। বলেন মসজিদের আদব কতটি? 15টা। স্মরণ রাখবেন। আর প্রতিদিন জুম্মাবারে আসলে যে বেলায় আসবেন, এবেলা আমল করার চেষ্টা করবেন। এক এক করে 15টা বললে আমার ওয়াজ শেষ। 1 নাম্বার হইল মসজিদে পৌঁছে কিছু লোক কুহবিষ্ট থাকলে তাদেরকে সালাম দেওয়া। যদি কেউ না থাকে তাহলে বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখন কিন্তু এটা তখন করবেন যখন মসজিদের লোকগণ নফল নামাজ, তিলাওয়াতে কোরআন, তাসবিহ তাহলিল ইত্যাদিতে মশগুল না থাকে। আপনি মসজিদে দেখছেন একবারে নামাজ পড়ে এমডি আর একজন দেখা দিয়েছে আসসালামু আলাইকুম, একবারে নামাজ বেগা দিতেছে, তখন আপনি সালাম দিতে পারবেন না। বুঝে নিন বালা করে। যদি দেখেন কেউই নামাজও না, কেউ তাসবিহ তাহলিল না, কেউ কোরআন তেলাওয়াত না, তখন আপনি আইলে ঢুকলে বলবেন আসসালামু আলাইকুম। মানুষ কেউ নামাজ পড়ে, কেউ তাসবিহ পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, আসসালামু আলাইকুম মানে বুঝাইতে চায় এতে মসজিদও আইছে, তার শিক্ষা চাইরা দেও। এটা হলো উদ্দেশ্য। এটা কিছু কিছু মানুষের উদ্দেশ্য দেয়, কিন্তু এটা মসজিদের আদব নাই। আপনি যেখানে সিট পাবেন সেখানে নিরায় বসে থাকবেন, এটা হলো মসজিদের আদব। তাহলে সালাম তখন দেওয়া যাবে যখন কেউ কোনো ইবাদত মসজিদে থাকবে না। বুঝে রাখেন। 2 নাম্বার হলো মসজিদে প্রবেশ করে বসার পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া, নফল 2 রাকাত নফল নামাজ পড়বেন পারলে। 3 নাম্বার মসজিদে ক্রয় বিক্রয় না করা। আমরা তো মসজিদে ক্রয় করি, কলা আইসে আজকে বিক্রয় করবো, আল্লাহর হস্তে 1 টাকা 2 টাকা 50 টাকা, এগুলা করা মসজিদে ঠিক নয়, মাকরুহে তাহরিম, গুনার কাজ। তবে আমরা করি কেন? এটা আমরা বাংলাদেশের ট্রেডিশন, আর আমরা খাসলতে করি, আর বিশেষ পরিস্থিতির কারণে করি। এটা একদিন আমি বলছি এই ফতোয়া, আর এখন বলবো না। 3 নাম্বার হলো মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না। 4 নাম্বার হলো মসজিদে তীর তরবারি বের না করা। অনেক আছে দেখেন মসজিদে আইয়া মারামারি লাগছে, এবং চাকু বার করে মসজিদ কি মারামারি জায়গা? এইটা মসজিদে আদব করা, এই কাজ করা যাবে না। 5 নাম্বার মসজিদে নিখোঁজ বস্তুর তল্লাশি ঘোষণা না দেওয়া। অনেক সময় হুজুর আমার তো ছাগল লাগাইছি, মসজিদে মাইকে হইয়া দেন, তার ছাগল লাগাইছি মসজিদে মাইকে হইতা। এটাই মসজিদে আদব, মসজিদে আদব না। তোমার ছাগল লড়াইলেও মাইক আনো, একটা শাস্ত্র বাইকিং করা লেখা, এটা মসজিদে বলা যাবে না। কোন নিখোঁজ বস্তুর তল্লাশি মসজিদের মাইকে দেওয়া যাবে না। 6 নাম্বার মসজিদে উচ্চ সুরে কথা বলা যাবে না। এমন গলা ফাটায় কথা বলে অনেক সময় মানুষ এই ধরনের করে, বা ঝগড়া জাতীয় করে মসজিদে, এগুলা করা যাবে না, এটা মসজিদের আদব না। 7 নাম্বার মসজিদের দুনিয়াবি কথাবার্তা না বলা, দুনিয়াদারি কথাবার্তা না বলা। 8 নম্বর মসজিদে বসার জায়গায় কারো সাথে ঝগড়া না করা। মসজিদ যেখানে আপনি সিট পেয়েছেন এখানে বসবেন, আপনার সিট এটা কিনা না যে বলে ওখানে বইতে হইব, এটার লেগে মারামারি লাগাই রে তুই না আমার জায়গায় বইলে, এই ধরনের করা যাবে না, এটা মসজিদের আদব না। তারপরে হইলো 9 নাম্বার যেখানে কাতার পুরোপুরি জায়গা নেই সেখানে ঢুকে পড়ে অন্যকে অসুবিধায় না ফেলা। মনে হয় না এরা বইছে আগে, এখন আপনি 20 থেকে আইলেন কতক্ষণ ফেলা, অন্য মাঝখান দি ঠেলা টুলে বই গেলেন গিয়া, এই বয়া যাবে না, এটা মসজিদের আদব না। 9 নাম্বার যেখানে কাতার পুরোপুরি জায়গা নেই এখানে অন্য কেউ মানে ঢুকিয়া অসুবিধা ফেলানি না। 10 নম্বর হলো নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে অতিক্রম না করা। একজন নামাজ পড়তেছে তার সামনে দিয়ে যাওয়া যাবে না, এটা মসজিদের আদব না। 11 নম্বর মসজিদে থুতু ফেলা এবং নাক সাফ করা থেকে বিরত থাকা। মসজিদে থুতু ফেলা যাবে না, নাকের শ্লেষাও পর্যন্ত মসজিদে ফেলানো যাবে না। 12 নম্বর অঙ্গুলি না ফুটানো, আঙ্গুল ভাবে আঙ্গুল ফুটাই আমরা অনেক সময় মসজিদে আইলে, আঙ্গুল ফুটানো যাবে না, এটা মসজিদের আদব না। 13 নম্বর শরীরের কোনো অংশ নিয়ে খেলনা না করা, দিয়া খেলনা করে এগুলা এগুলা গুতাগুতি করে আসলে মসজিদ আইয়া, এইগুলা করা যাবে না, এটা মসজিদের আদব না। 14 নম্বর নাফাকি থেকে পবিত্র থাকা এবং শিশু ও উন্মাদ ব্যক্তিকে সঙ্গে না নেওয়া। অনেক শিশু এমন আমরা আদর করে অনেক ছোট বাচ্চারা মসজিদে লুইয়াই হই। ইসলামের বিধান হলে যখন 7 বছর হইব তখন তার উপরে আপনি নামাজের কথা বলতেন বাচ্চাদেরকে, 3-4 বছর আদরের জান বাঁচে না, নাতি মসজিদে লুইয়াই হয়, হে গুছিললে আস্তে মসজিদ গরম করিলায়, মসজিদের আদব নেই। ওয়াজ মানে আজকে আমরা উপর এটা আদব, এটা মসজিদের নিয়ম নীতি।
এটা আপনার বাড়ি না, ঘর না, এখানে আইতে গেলে নিয়ম নীতি মান্যাই থইব। নাহলে তো কত মানুষ মসজিদ হয় না, বছরের বছর মসজিদ হয় না, তারে কি আমরা বান্ধে আনছি নি? আনি কেউ বান্ধা? তুমি ইগোরা আইবা যখন ইগোরা আদব মান্যাই তুইবাই। এটা হলো নিয়ম, এটা আল্লাহর ঘর, এটা তোমার বাড়ি ঘর না, এটা খেলনা জায়গা না, এটা দোকান না, এটা শাস্ত্রল না, এটা আদব সহকারেই আসতে হবে। 15 নম্বর, অধিক পরিমাণে আল্লাহর জিকিরে মশগুল থাকা। এই 15টা কথা হলো মসজিদের আদব। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী ও আপনি যত কিতাব পড়বেন সবগুলোর মধ্যে আছে, এগুলো হলো মসজিদের আদব। সুতরাং আমরা মসজিদে যখন আসবো মসজিদের আদব বজায় রাখবো। আর অনেক সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছেন যে মসজিদও 3টা নিয়মে তোমরা কাজ করবা না। একটা হলো কুকুরের মতন বইবা না, আর একটা হলো শিয়ালের মতন এদিকে খালি চাইবা না। এই কাজ করা যাবে না। মসজিদে বৈশা পশ্চিম দিকে পা লম্বা করা যাবে না। এটা হলো কিবলা, কিবলার দিকে পা লম্বা করা যাবে না। কিবলাকে সম্মান দিতে হবে। আমরা না দেখলো কিবলা আমাদের থেকে 12,000 মাইল দূর হইতে পারে, মক্কা শরীফ।